তারপরে লোকের পা তুলিস না, দাঁড়া, কারোর ইয়ে তোলার থেকে পা তোলা ভালো। আমি একটা কথা বলতে চাই সবার আগে, এই জায়গাটায় আমাদের অনেক স্মৃতি আছে এই বড় মার মোড়টায়। কারণ এখান থেকে আমরা অনেক সময় কুকুর তাড়ার ভয়ে বাড়ি গেছি আর দিয়ারি, ঠিক আছে। এটা বেসিক্যালি করা হয়েছে, আমাকে পেছন থেকে প্রম্পট করা হচ্ছে। আজকের ব্লগটা বেসিক্যালি হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল। বাবা জামাই ষষ্ঠী স্পেশাল। সো আজকে এই বছর প্রথম দিয়া দিদির বরের জামাই ষষ্ঠী হবে, জানি না কি বলছি। তো এই যে আমাদের শাশুড়ি মা, আর এখন আমরা জামাই ষষ্ঠীর বাজার করতে বেরিয়েছি। যে এত কিছু বাজার হয়ে গেছে, কোনো কথা শোনা যাবে না, সব কথা শোনা যাবে। বেরিয়ে পড়েছি আজকে জামাই ষষ্ঠীর বাজার করতে। কালকে হচ্ছে জামাই ষষ্ঠী, আজকে আমরা বেরিয়েছি বাজার করতে। তো আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে তোমাদের আগেই দেখিয়েছি, এই ফুলের বাজারটা, যাতে আরো কি সব কি গরম চাটন কিনতে হয়। আমি দিয়া দিয়ার গুলপিসি তিনজন বেরিয়েছি অনেকদিন পর। আগে যেটা রোজই প্রায় বেরোতাম। আর এই জায়গাটা স্পেশালি এই রোডটার এখানটায় অনেক স্মৃতি আছে আমার আর দিয়া দি। কুকুর তাড়া, লাভমি এই জায়গাটা হচ্ছে মানে নয়াটির একটা খুব ফেমাস জায়গা, মানে ল্যান্ডমার্ক বলা চলে। তার কারণ হচ্ছে এখানে বড়মার মন্দির আছে। বড়মার মন্দির এরপরে বোঝা যাবে না, ভালো করে দেখিয়ে দেবো। তো চলো এরপরে কি করছি দেখা যাক। তো এটা হচ্ছে আমাদের এখানে ত্রিনাথ মন্দির। গাইজ ওপরটা দেখো, বড়মার মন্দির দেখবেন। তো পরিবেশে তোমার কেমন লাগছে জামাই ষষ্ঠীর বাজার করতে বেরিয়ে? ভালোই লাগছে। প্রথম বছর জামাই ষষ্ঠী কেমন লাগছে এটা তো কালকেও বলতে হবে, কালকের অবশ্যই ব্লগটা দেখবে গাইজ। এটা জামাই ষষ্ঠীর স্পেশাল বাজার করতে বেরিয়েছে, কালকের ব্লগটা হবে জামাই। আমার এই ভিডিওটা যেহেতু 2022 সালের, তাই নতুন যারা বড়মার মন্দিরে আসো বা এসেছো তারা হয়তো নিশ্চয়ই ভাবছো যে বড়মার এটা কোন মন্দির। বড়মার নতুন মন্দির মানে যেখানে এখন কষ্টি পাথরের মূর্তিটা রয়েছে, তার আগে কিন্তু এটাই বড়মার মন্দির ছিল। এই মন্দিরেই কিন্তু বড়মার নিত্য পুজো হতো। আর এখানে কিন্তু কোনো রকমের কোনো মূর্তি পুজো হতো না, এখানে বড়মার যে ছবি আছে সেই ছবিতেই কিন্তু পুজো দেওয়া হতো। চলো চলো ম্যাডাম, যাচ্ছে মা মেয়ে ফার্স্ট টাইম। কি সুন্দর হাওয়া দিচ্ছে। ওয়াও, এই যে এটা তো মাস্ট জামা ষষ্ঠী স্পেশাল। সো এই যে শাশুড়ি মা পাখা চুজ করছে এখন জামাইকে দেওয়ার জন্য। এটা আমাদের গঙ্গাধারের রাস্তা চলে যাচ্ছে, এই যে বড়মার মন্দির, এখান থেকে গঙ্গাধারের রাস্তা চলে যাচ্ছে। গাইজ দেখতেই পাচ্ছেন আজকে প্রচুর ভিড় জামা ষষ্ঠীর কেনাকাটা করতে। ওই দূরে যা, নাচ করবো মানে নাচ না, নাচ না একটুখানি। আরে পুরো বেশি বলো, রাস্তার মধ্যে শুরু হয়ে গেছে। প্রায় সব মিষ্টি শেষ। এই যে দোকানটাতে অনেক কিছু পাওয়া যায়, আমাদের বাজার সব মিষ্টি। হঠাৎ করে বৃষ্টি স্টার্ট হয়ে গেছিল, সেজন্য ফলটার ভিডিওটার করা হয়নি। মিষ্টি সব হয়ে গেছে, মিষ্টি তো দেখানো হয়েছে।
ও মা, তুমি কি নেবে ওটা? এটা কত টাকা বললে? ক্যাপ 30 টাকা হোলসেল দাম আমাদের। চলো 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 স্টার্ট করে দিয়েছি। টাটা করে দে। সো আজকের মতো এখানে টাটা গাইস, কালকে দেখা হচ্ছে জামাই ষষ্ঠীর ব্লগে। আজকে যদি না এডিট করে দিয়েছি সেটা। আবার তুই কথা বলছিস, Guys. ভয়েস ওভার করতেই হবে, তার সত্ত্বেও কথা বলছিস। সো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, আর আমার স্নান টান সব হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমি রেডি হয়ে উঠতে পারিনি। আর আমাদের যে জামাই অর্থাৎ আমার বর, ওর এসে আবার বেরিয়েও যাওয়া হয়ে গেছে, তো সেটা শ্যুট করা হয়নি কারণ তখন আমি একটুখানি বিজি ছিলাম বলে। তো এই ছেলেকে রেডি করালাম, এবার আমি নিজে রেডি হব, তারপর চলো বাকিটা দেখি। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তো আমি সেরকম কিছু মেকআপ টেকআপ করতে পারিনি, শুধুমাত্র জাস্ট একটুখানি রেডি হয়েছি। এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে। তো এবার জামাই ষষ্ঠীর পরে যা যা আর কি করতে হয় আমার মা সেগুলো করবে, তো চলো সেগুলো দেখে নিই। কাম আমি হাত বাঁধতে পারি না এটা। একদম রিয়াদিকে বলো। করে আমি বাইরে পারবো? হ্যাঁ পারবো। বাইরে পারি না। বাঁধা এটা আমি পারি না। 1 2 3 স্টার্ট। হয় না। বিনি আসতে ঠিক আছে। কোনো ব্যাপার না। কোনো ব্যাপার না, কিচ্ছু হচ্ছে না। এটা আস্তে করে দিচ্ছি রিয়াদি কর। ওই বাচ্চি না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ তুমি করো না, তারপর আমি করছি। কিচ্ছু হয়নি। টাকা ঘন্টা টাকা। বাচ্চি না। না মামা কাঁদে না। ফ্যানটা চালালেও তো ইয়েটা নিভে যাবে, প্রদীপটা। ভাবছি কি হচ্ছে এটা আমার বাবার সাথে। মা দেখছে না রিয়াদি। বাবা হাওয়া করে দেখছে। বাবা হাওয়া করে দেখছে পরিবেশকে। কি করছে আমার বাবার সাথে? এবার তো হাসু কপি মনে হচ্ছে না? এই মামা হুটহাট করে না ঘুম থেকে উঠে যখনই উঠে, ওই জন্য এবার মাথাটা বেরিয়ে যায়। তাই না মামা? চুনচুনি। দেখছে দেখ, মার সাথে ইয়ে করলে কোনো ব্যাপার না, অমনি হাসি হাসি। দীপ ভাই দীপ ভাই কি বাজে ভাবে এরকম ভাবে ভিডিওতে আসবে। ওর আমার ভিডিও। না ছবার দে। একটু প্রদীপে দিয়ে দে। এই না রে, আমার মনে হচ্ছে কেন জানি না তোর ছেলে অন্নপ্রাশনে কাঁদবে না রে, ওই সব দেখেই হাসবে, রগড় দেখে হাসবে সব। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু লোকজন তো ভালোবাসে রে আমাদের বাড়ি। দাঁড়িয়ে আছে দেখ, হাসিটা তুলে তুই ওটা সিঙ্গেল এগুলো ভিডিও করে রাখ না বাবু, ম্যাডাম তোমার এগুলো তো করবি। ফটো তুলছি আমি। হ্যাঁ ছবিটা তো সুমন তাকা ওইদিকে বিনির ফোনে। এই যে হ্যাঁ কত ঠিক আছে। কত নিয়েছি রে পুরো। হ্যাঁ নাও, আর কি করবো। মা পুরো ঘন্টা থেকে মামা ভাত খাওয়াচ্ছে তুমি ওকে। গিফট বলছে এটা কি? এই নাও, ধরো বাবা।
এবার খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, এবার খেয়ে নাও। এটা খাওয়া আপাতত। পিছনে তার ঝুলছে, তুই খা। খেতে দেবো সামনে করে চাকরি বাজে। খাও খাও খাও, আমি খাও খাও খাও। ও বাবা, ও বাবাকে দেখো বাবা, তাকিয়ে আছে আমাকে ছাড়া বসেছো তুমি। ও তাই করে, সুমন যখনই কিছু খায় ওরকম ভাবেই দেখে। কিন্তু সবথেকে খেয়ে নে শোন। এরকম করে কুন্দুনিগুলো এই যে এটা হচ্ছে ভেজ ডাল, ঠিক আছে। ইলিশ মাছের এটা কি ভাপ না, এই সর্ষে ইলিশ মাছ, সর্ষে ইলিশ। এটা হচ্ছে মাটন, এটা হচ্ছে চিকেন, চাটনি, পায়েস, মিষ্টি। ওটা পায়েস ছিল না, ক্ষীর ছিল তো ওটা। আর 5 রকমের ভাজা। ওটা তো ক্ষীর। আর এটা হচ্ছে আমাদের জামাই, আর এটা হচ্ছে আমাদের পুকলু বাবা। তো এই তোলে, এই তোলে, এই তো এরা পুকলুই। কিলি কিলি কিলি, একটু হেসে দাও, একটু হেসে দাও। ও ক্যামেরা অন হলে হাসবে না। দাঁত এই টুনটুনি বুড়ো বলছে তো, হ্যাঁ এই তো একটু হেসে দাও প্লিজ। এই তো হাসছিলি রে, তোর ভিডিও অন করলে মুখ। তোকে সাবুর খিচুড়িটা খেতে কে বলেছিল? তোকে সাবুর খিচুড়িটা খেতে কে বলেছিল? অসম্ভব, হতেই পারে না। ভাত দিয়ে দেখ কিরম লাগছে খেতে। আজকের ভিডিওটা এই অবধিই রাখলাম। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।